আজকে ভিডিওতে আমি দেখাবো আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন সেক্ষেত্রে যদি আপনার পিএফ অ্যাকাউন্ট থাকে এবং সেই পিএফ অ্যাকাউন্টে আপনি কোম্পানির এক্সিট ডেট কীভাবে বসাবেন। অর্থাৎ অনেকেই আছেন যে কোনো কোম্পানিতে কিছুদিন কাজ করার পরে সেই কোম্পানি কাজ ছেড়ে দেন, সেক্ষেত্রে সেই কোম্পানির পুরো টাকা আপনি কিভাবে তুলবেন সেটা তোলার জন্য আপনাকে এক্সিট ডেট বসাতে হয়। অর্থাৎ পিএফ টাকা এবং পেনশনটা তোলার জন্য আপনাকে কোম্পানি এক্সিট ডেট বসাতে হয়, অর্থাৎ আপনি সেই কোম্পানি থেকে কবে কাজ ছেড়েছেন সেই ডেটটা বসাতে হয়। অনেক কোম্পানি থেকে ডেট বসিয়ে দেয়, কিন্তু অনেক কোম্পানিতে ডেট বসায় না। যদি না ডেট বসায় সেক্ষেত্রে আপনারা নিজে থেকে কিভাবে এক্সিট ডেট বসাবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। সেটা দেখার জন্য প্রথমে আপনারা epfindia.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনি পিএফ নাম্বার অর্থাৎ ইউএএন নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড বসিয়ে সাইন ইন এই অপশানে ক্লিক করবেন। সাইন ইন এই অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি সেন্ড হবে। এন্টার ওটিপির ঘরে 6 ডিজিট ওটিপি বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পরে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার পিএফ অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে যাবে। এখানে দেখুন ম্যানেজ অপশানে গেলে আপনার কেওয়াইসি আছে কিনা চেক করবেন। তারপরে নিচের দিকে একটা অপশান আছে মেক এক্সিট, এই অপশানে ক্লিক করবেন। এই মেক এক্সিট এই অপশানে ক্লিক করার পরে দেখুন এই ব্যক্তির যতগুলো কোম্পানির এক্সিট ডেট বসানো আছে নিচের দিকে দেখাচ্ছে ডেট অফ জয়নিং এবং ডেট অফ এক্সিট, কী কারণে এক্সিট করা হয়েছে সেই কারণটাও এখানে দেওয়া আছে। এবার দেখুন সিলেক্ট এমপ্লয়মেন্ট এই অপশানে দেখুন এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ এই ব্যক্তি অনেকগুলো কোম্পানিতে কাজ করেছেন। এই সিলেক্ট অপশানে ক্লিক করার পর দেখুন যেসব কোম্পানিগুলো এক্সিট ডেট বসানো হয়নি সেই কোম্পানিগুলোর নাম দেখাচ্ছি। আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি। আমি এই 3 নম্বর যে কোম্পানিটা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন এখানে সিলেক্ট ডেট অফ এক্সিট, এখানে আপনি এক্সিট ডেটটা বসিয়ে দেবেন যেই ডেটে আপনি কোম্পানি থেকে কাজ ছেড়েছেন। রিসিলেক্ট ডেট অফ এক্সিট সেই ডেটটা আপনি বসিয়ে দেবেন এবং কী কারণে কাজ ছেড়েছেন বা কী কারণে আপনি এক্সিট ডেটটা বসাতে চাইছেন। সেক্ষেত্রে দেখুন আমার এখানে এই ব্যক্তি কিছুদিনের জন্য কাজ করেছেন, অর্থাৎ শর্ট সার্ভিস ছিল, এখানে আর কাজ নেই, তাই সেইটা সিলেক্ট করার পরে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর পেজটাকে স্ক্রল ডাউন করবেন। দেখুন এখানে আপনার কোন মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হয়েছে সেই মোবাইল নাম্বারটা দেখাচ্ছে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখুন একটা চেকবক্স আছে, চেকবক্সের টিকমার্ক দেওয়ার পরে সাবমিট এই অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে আপডেট ক্লোজ, এখানে আপডেট এই অপশানে ক্লিক করবেন। আপডেট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখানে এক্সিট ডেটটা বসানো হয়ে গেছে। দেখুন এখানে আর দুটো কোম্পানি আছে, যেই কোম্পানিটায় এক্সিট ডেট বসানো হয়ে গেছে সেইটা এখানে দেখাবে না। এইভাবে আপনারা খুব সহজে আপনার মোবাইল অথবা ডেস্কটপ থেকে আপনি খুব সহজে আপনার প্রত্যেকটা কোম্পানির এক্সিট ডেট এখানে বসাতে পারবেন।